জিলহজ মাসের প্রথম দশকে আমরা জিকির, আজকার, তাকবীর, তাশরিক দিয়ে ইনশাআল্লাহ আমাদের কলবকে, আমাদের ফ্যামিলিকে, পরিবারকে, সমাজকে আমরা মুখরিত করে রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বারের আমলের কথা কি বলেছি? আমরা 10 দিন আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার হচ্ছে আমরা শরীরের নখ, চুল এবং অন্যান্য পশম কাটা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। এই বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআনের অজস্র আয়াত থেকে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। মহান প্রভুর শাহী দরবারে ফরিয়াদ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে অর্থবহ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে ইখলাসের সহিত আমলের নিয়তে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক আমাদেরকে 12টি মাস দিয়েছেন। পুরা বছরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস দিয়েছেন 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে স্পেশাল সম্মানিত মর্যাদাবান করেছেন। 4টি মাসকে, এই 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে যিলকাদা এবং যিলহজ। যিলকাদাও রয়েছে এবং সামনে যে মাস আমাদের আসতে যাচ্ছে সেই মাস যিলহজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে মাসের সংখ্যা হচ্ছে 12টি। কয়টি মাস? 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। এবং 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক হারাম তথা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। কোন কোন মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সহিহ বুখারী শরীফের 4662 নম্বর হাদিসে এসেছেন, আস-সানাতু 12 শাহরান। 1 বছরের মধ্যে আমরা কয়টা মাস পাই? 12টি মাস আমরা পেয়ে থাকি। মিনহা আরবাআতুন হুরুম, সেখানে 4টা মাস হচ্ছে হারাম তথা সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা মাস হচ্ছে লাগাতার। কি কি? যুলকাদা, যুলহজ্জা ওয়াল মুহররম। যুলকাদা, যুলহজ্জ এবং মুহররমুল হারাম। ওয়ারাজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। জুমাদা এবং শাবান মাঝখানে হচ্ছে এই যে রজব মাস আরেকটা মাস। এই 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। তাহলে এই মাস চলমান মাস এবং এরপরে যে যিলহজ মাস আসছে সেই মাস হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, সুনান ইবনে মাজাহ 3931 নম্বর হাদিসে এসেছে, হাদিসুন সহিহুন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। জেনে রাখো হে মুসলমানগণ, হে মুমিন বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো সবচেয়ে সম্মানিত মাস হলো তোমাদের কাছে এই মাস তথা জিলহজ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। তাহলে আশহুরুল হুরুম সম্মানিত মাস, আবার সম্মানিত মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জিলহজ মাস, আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাস। এই জিলহজ মাস হচ্ছে হজের মাস।
আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্বপূর্ণ যে ইসলামের যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন তার মধ্যে অন্যতম বিধান হচ্ছে হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক এস্টাবলিশ করেছেন, স্থায়ী করেছেন, প্রতিষ্ঠিত করেছেন পাঁচটা স্তম্ভের উপরে, পাঁচটা পিলারের উপরে। বুনিয়াল ইসলামু আলা খামস, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে হজ। হজ্জুল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা। যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বান্দা বান্দি মুসলিম নর নারীর নিজের সামর্থ্য, নিজের এই যে নিত্য প্রয়োজনীয় যে খরচ আছে সেগুলো বাদ দিয়ে যার বাইতুল্লাহ পর্যন্ত সফর করার যেই মুসলিম বান্দাবান্দির এতটুকু পর্যন্ত পাতিও থাকবে, অর্থ সম্পদ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেই ফরজ ইবাদত হজ আদায় করতে হবে কোন মাসে? জিলহজ মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে আশহুরুল হুরুম সম্মানিত মাসের একটি মাস এবং আবার হজের মাস হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত। হজ হচ্ছে নির্দিষ্ট মাস কয়েক, অর্থাৎ এই মাসগুলো হজের মৌসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে একটি হচ্ছে জিলহজ মাস। এবং এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল আশহুরুল হজ্জি শাওয়াল ওয়া যুলকাদা ওয়া যুল হজ্জি। অর্থাৎ হজের মাস সমূহের মধ্যে হচ্ছে শাওয়াল মাস, যিলকাদা মাস, জিলহজ মাস। সম্মানিত ভাইরা, তাহলে এই জিলহজ মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মাসটা পবিত্র কোরআনের এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো নিয়ে আমরা যখন ব্যাখ্যা বিশ্লেষণ করি, আমরা পেয়ে থাকি এই জিলহজ মাস হচ্ছে আমাদের জীবনের জন্য আমাদের যেই 12টা মাস দিয়েছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাসের নাম হচ্ছে জিলহজ মাস, যেটা আমাদের সামনে আসতে যাচ্ছে। এই সপ্তাহের মধ্যে আমরা সেই জিলহজ মাসের মধ্যে পদার্পণ করব। আবার এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যেই 10টা দিন রেখেছেন, প্রথম 10 দিন, এই প্রথম 10 দিন কোরআন এবং হাদিসের আলোকে এই প্রথম 10 দিনের অনেক গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এই 10টা দিনকে, এই 10টা দিনের অনেক গুরুত্ব কোরআন এবং হাদিস ব্যাখ্যা করলে আমরা পেয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ফজরের 1 থেকে 3 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল ফজর। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের শপথ করে বলছি। শপথ করেছেন ফজরের টাইমে, ফজরের ওয়াক্তের, ফজরের টাইমের শপথ করে বলছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালায়ালিন আশ। আল্লাহ পাক বলছেন আমি 10 রাতের শপথ করে বলছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জোড় এবং বিজোড় রাতের শপথ করে তোমাদেরকে বলছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এই 3 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি 4টা জিনিসের শপথ করে বলেছেন। আমরা যদি আমাদের জীবনে আমরা যদি কোনো একটা জিনিস নিয়ে আরেকজন ভাইকে যদি আমাকে সত্যতার প্রমাণ দিতে হয়, সত্যতার যদি প্রমাণ দিতে হয়, বিশ্বাস দিতে হয়, তাহলে আমরা শপথ করে থাকি। শপথের দিকে আমরা যাই, শপথ করে থাকি। আমরা আরেক ভাইকে বিশ্বাস দেওয়ার জন্য, আমরা সত্যতার প্রমাণ দেওয়ার জন্য, কাজের প্রমাণ দেওয়ার জন্য আমরা যে শপথ করি, কার নামে আমরা শপথ করি? আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর
নাম ধরে শপথ করা আমাদের জন্য জায়েজ আছে? নাই, নাই, জায়েজ নাই। আল্লাহর নামেই শপথ করতে হবে। কার দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। গায়রুল্লাহর কোনো কিছুর দিয়ে আমরা শপথ করতে পারবো না। কেন? আমাদের কাছে সবচেয়ে মহান হচ্ছে আমাদের স্রষ্টা, যার দরবারে এসে আমরা সিজদা দিই, যার কুদরতের পা মুবারকে আমরা সিজদা দিয়ে থাকি। আমরা যে সিজদা দিই সেই রবেরই আমাদেরকে শপথ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে বলেছেন, আমাদেরকে শরীয়ত আমাদেরকে শিক্ষা দেয়, আমরা একমাত্র শপথ করতে পারবো কার নাম ধরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্যই তো আমরা বলে থাকি আল্লাহর কসম করে বলছি সেই কাজটা আমি করি নাই, সেই কথা আমার জবান দিয়ে বের হয় নাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রবের কসম করে শপথ করে আমরা বলে থাকি। আমাদের জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি মহান, শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ রবের নাম ধরে আমরা শপথ করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো কোনো একটা জিনিস মহান নয়, সব কিছু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহর কাছে তো কোনো কিছু মহান নয়, শ্রেষ্ঠ নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মানুষের জন্য যেটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার শপথ করেছেন পবিত্র কোরআনে। দেখবেন আপনারা, ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা শপথ করেছেন? ওয়াত্তিন, আমি 3 ফলের কসম করছি। ওয়াজ্জাইতুন, আমি জৈতুন ফলের কসম করে বলছি। ওয়া তুরি সিনিন, এবং এই তুর পাহাড়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের শপথ করে বলছি। নিরাপদ শহর বলতে মক্কা শহর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় দেখবেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের কসম, সূরাতুল আসরের মধ্যে আসরের সময়ের শপথ করে বলছেন। আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট সময়, সময়ের কসম আল্লাহ পাক আমাদের জন্য করেছেন। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় এই রকম কসম করেছেন, শপথ করেছেন আমাদের জন্য, যেগুলো গুরুত্বপূর্ণ। রবের জন্য গুরুত্বপূর্ণ না হলেও রবের বান্দা যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ যা আছে তা দিয়েই আল্লাহ পাক শপথ করে বলেছেন। তাহলে এখান থেকে বোঝা যায় সূরাতুল ফজরের মধ্যে ওয়াল ফজরি, ফজর সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, সেজন্য শপথ করেছেন। ওয়ালায়ালিন আশর, 10 রাত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেজন্য আমাদের আল্লাহ পাক শপথ করেছেন। এবং ওয়াশফ, বিজোড় এবং জোড়, এবং ওয়াল ওয়াতরি, বিজোড় রাতের আল্লাহ পাক শপথ করেছেন। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসীর বলেছেন, ওয়াল মুরাদু বিহি ফজরুন ইয়াউমুন নাহরি খাসাতান ওয়াল ফজর। এই ফজর মানে হচ্ছে, এখানে ফজর শব্দের থেকে উদ্দেশ্য হচ্ছে ওয়াল মুরাদ বিহি ফজরু ইয়াউমিন নাহরি, কুরবানির দিন 10ম রাতের যে 10ম ফজর হবে, এই কুরবানির দিনের ফজরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে জিলহজ মাসের 10ম ফজর যেটা হবে, সেই 10ম ফজরের শপথ করেছেন, নাম নিয়ে শপথ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, এরপরে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, আল্লামা ইবনে কাসীর আলাইহি রহমা বলেছেন, ওয়া খাতিমুল লায়ালিল আশর। লায়ালিন আশর বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিলহজ মাসের 1ম রাত থেকে 10ম রজনী পর্যন্ত যে রাত এসেছেন, সেই রাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে তাফসীর ইবনে কাসীরে রয়েছে
وليال العشر والمراد بها عشر ذي الحجة كما قال ابن عباس رضي الله تعالى عنه وابن زبير ومجاهد وغير واحد من السلف এবং একথা একই সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম কথা বলেছেন ওয়া শাফউ ওয়াল ওয়াত্র قد تقدم في هذا الحديث أن الوتر يوم عرفة لكونه التاسع سبحان الله وبحمده এই যে والشفع والوتر উইতর শব্দ থেকে এখানে বিজোড় রজনী বিজোড় রাত অর্থাৎ ইয়ৌমা আরাফা যেটা নবম রাত যেটা রয়েছে সেটাই এখান থেকে উদ্দেশ্য নবম দিন এখান থেকে উদ্দেশ্য ওয়াল উইতরি থেকে এবং ওয়ান্না শাফআ ইয়াউমুন নাহরি লিকাউনিহিল আশর এবং ওয়াশফউন মানে হচ্ছে কি জোড় জোড় বলতে এখানে বোঝানো হয়েছে তাফসীর ইবনে কাসির আলাইহি রাহমা ব্যাখ্যা করেছেন ওয়ান্না শাফআ ইয়াউমুন নাহরি অর্থাৎ কুরবানের দিন ইয়াউমুল আদহা কুরবানের দিনকে লিকাউনিহিল আশর সেটা দশম দিনেই হয়ে থাকে সেই জন্য এখান থেকে উদ্দেশ্য হচ্ছে ওয়াশফউন থেকে উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুন নাহর অর্থাৎ কুরবানের দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদি তাহলে এই কোরআনের আয়াত সূরা ফজরের 1 থেকে 3 নম্বর আয়াত এবং এর ব্যাখ্যা তাফসীর যখন আমরা দেখতে যাই বোঝা যায় এই জিলহজ মাসের প্রথম দশকের কত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন সম্মানিত ভাইয়েরা তাহলে এই জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ সময় আমাদের কাছে আসছে আগেই আলোচনা করছি আমরা যাতে প্রিপারেশন নিতে পারি প্রস্তুতি নিতে পারি আমরা মাহে রমাদানে যেভাবে আমরা নিয়ত করে আগে থেকেই প্রস্তুতি নিয়ে আমরা ইবাদতের মধ্যে এন্টার করেছিলাম প্রবেশ করেছিলাম মাহে রমাদানে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা ঢুকবো এন্টার করব পরিপূর্ণ ইন্টেনশন করে নিয়ত করে ইনশাআল্লাহ আমরা আমল করবই আমল করেই আমরা আমাদের রবকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুসল্লি ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নিন বলি আমিন আরো জোরে বলি আমিন সম্মানিত মুসল্লি ভাইরা তাহলে এই জিলহজ মাসের আমাদেরকে কি আমল করতে হবে গুরুত্ব আমরা বুঝতে পেরেছি জিলহজ মাসে আমাদেরকে কি আমল করতে হবে এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাসের এই জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে আয়াতে বলেছেন সেই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মধ্যে সরাসরি বলে দিয়েছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম অতএব এই সকল মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না নিজেদের উপর জুলুম করবেন না ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম এক নম্বরের আমল হচ্ছে আমরা আমাদের উপর জুলুম করব না অত্যাচার করব না পাপাচার করব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরতে পবিত্র কোরআনে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম কোরআনের মধ্যে এসেছে তোমরা নিজেকে জুলুমের মধ্যে পাপাচারের মধ্যে অত্যাচারের মধ্যে নিজেকে নিমজ্জিত করো না আমরা যে জাহান্নামে যাব আল্লাহ পাক যে আমাদেরকে জাহান্নামে দেবে এই জাহান্নামে দেওয়ার জন্য দায়ী জাহান্নামে যাওয়ার জন্য দায়ী পৃথিবীতে কেউ নয় আমাদের স্রষ্টাও নয় যিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন তিনিও নয় আমাদের বাবা মাও নয় যাদের মধ্যে মাধ্যমে আমরা দুনিয়া পেয়েছি তিনিও আমাদের বাবা মাও নয় আমাদের আসাতিজা শিক্ষক টিচারও নয় আমাদের পরিবার পরিজনও নয় আমরা জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামে হওয়ার জন্য দায়ী হচ্ছে আমরা নিজেরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতেই বলেছেন আরও অনেক আয়াতে এবং রাসূলের হাদিস বিশ্লেষণ করলে এই কথাই পাওয়া যায় ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম আমরা নিজেকে নিজে জাহান্নামের লাকড়ি হিসেবে আমরা প্রস্তুত করব না জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামে হওয়ার জন্য তাকদীরের মধ্যে জাহান্নাম লিখে দেওয়ার জন্য রব দায়ী নয় যিনি আমাদেরকে হেদায়েতের বার্তা নিয়ে আমাদের ধারে ধারে এসেছে তারাও নয় হেদায়েতের যারা বর্তমানে দায়ী আছে তারাও নয় আমরা নিজেরাই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে হাদিসে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেকে জাহান্নামী হিসেবে বানাবেন না। আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, আমরা সব কিছু বুঝি, ভালোভাবেই বুঝি। গণিত নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হয় না। পৃথিবীতে যত মানুষ আছে, দুনিয়াতে যারা আছে, আমরা সবাই কি ম্যাথমেটিক্সের মধ্যে কি অনার্স মাস্টার্স করেছি, এক্সপার্ট নয়, কিন্তু দুনিয়া খুব ভালোভাবেই আমরা কাউন্ট করতে জানি। দুনিয়ার যোগ বিয়োগ ভাগ গুণ খুব ভালোভাবেই বুঝি। হ্যাঁ, দুনিয়া যেভাবে আমরা বুঝবো, আল্লাহ পাক হায়াত দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, মেধা দিয়েছেন। সেই মেধা, বিবেক, বুদ্ধি, আকল যাতে আমাদেরকে জাহান্নামের লাকড়ি হিসেবে আমাদের 3.5 হাত বডিকে যাতে প্রস্তুত না করে, সেটার জন্য আমাদেরকে সব সময় আমাদের নলেজের মধ্যে, মাইন্ডের মধ্যে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক একথাই এখানে আমাদেরকে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেকে নিজে কখনো অত্যাচারে, জুলুমের মধ্যে নিজের শরীরকে 3.5 হাত বডিকে কখনো আপনারা জুলুমের মধ্যে, অত্যাচারে, নির্যাতনের মধ্যে পতিত করবেন না। দুনিয়ার নির্যাতন নয়, দুনিয়ার মধ্যে নয়। দুনিয়ার মধ্যে আপনারা দেখেন, আমরা যারা কারাগারে যাই, অপরাধ করে, চুরি করেছে, ডাকাতি করেছে, সেজন্য তাকে প্রশাসন, কারাগার তাকে শাস্তি দিয়েছে, আইন তাকে শাস্তি দিয়েছে, বিচার বিভাগ তাকে শাস্তি দিয়েছে 10 বছরের কারাদণ্ড। কারণ কি? সে নিজেই দায়ী, এটা হচ্ছে তার হাতের ইনকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের জন্য জাহান্নাম, এটা হচ্ছে তোমাদের হাতের কামাই। বড় বড় বিপদ আসবে, এই বিপদ হচ্ছে তোমাদের হাতের কামাই, ইনকাম। আমরা গুনাহের কাজ করব, আমরা যে বিভিন্ন ধরনের পাপাচার করব, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দেবে দুনিয়াতে এবং আখিরাতে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেকে নিজে যাতে জাহান্নামের, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের ইন্ধন হিসেবে, লাকড়ি হিসেবে যাতে আমাদেরকে না করে, সেটার জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। একথাই ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম বলেছেন। অর্থাৎ বিশ্লেষণ হচ্ছে, গুনাহের কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে জাহান্নামী না বানায়, আমাদের শরীরের উপর আমরা যাতে অত্যাচার না করি, সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের গুরুত্ব, মর্যাদা যে আয়াতের মধ্যে এসেছে, সেখানে আমাদেরকে 1 নম্বরের আমল বলেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে জিলহজ মাসের প্রথম দশকের যেই গুরুত্বপূর্ণ আমলগুলো রয়েছে, ইনশাআল্লাহ 1 নম্বরে আমাদেরকে করতে হবে কি? বেশি বেশি তাকবীর পড়তে হবে। তাকবীর আমরা সবাই বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তাকবীর। জিলহজ মাসের মধ্যে আমরা যেটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়, যে তাকবীর পড়াটা, এটাও তাকবীর। অর্থাৎ আমরা বেশি বেশি জিকির করা। কি কি? লা ইলাহা, আরে জোরে, লা ইলাহা, আরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জোরে, লা ইলাহা। আমাদেরকে এই তাকবীর দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই ধ্বনিগুলো দিয়ে আমাদের সমাজকে, পরিবারকে, নিজের কলবকে আমাদেরকে সব সময় আমাদেরকে জাগ্রত রাখতে হবে। আমরা যদি এখন প্র্যাকটিস না করি, লা ইলাহা ইল্লাল্লাহর যদি আমরা জিকির না করি, এখন আমরা যদি প্রতিদিন জিকির যদি আমরা না করি, তাহলে আমাদের খাতেমা
একেবারে লাস্ট নিঃশ্বাসে আমাদেরকে যেটা বলতে হবে, আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত। আমরা যে প্রতিদিন দোয়া করি, আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ, সেই লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নসিবে আসবে না। সময়ের স্বল্পতার দরুন ব্যাখ্যা দিতে পারছি না। আমাদেরকে বেশি বেশি আমাদেরকে তাকবীর, তাশরিক এবং আমাদেরকে জিকির আজকার বেশি বেশি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই 10 দিনের মধ্যে আমরা যে ওই মাহে রমদানের লাস্ট দশকে আমরা রাত জেগে যেভাবে আমরা জিকির আজকার করেছিলাম, সেভাবেই আমাদেরকে জিকির আজকার, তাকবীর, তাশরিক আমাদেরকে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমার মুসল্লি ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। এবং 2 নম্বরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখা। এই প্রথম দশকের মধ্যে বেশি বেশি রোজা রাখা। জিলহজ মাসের প্রথম দশকের অনেক গুরুত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সুনানে তিরমিজির 758 নম্বর হাদিসে এসেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জা ইয়াদিলু সিয়ামা কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই প্রথম দশকের প্রত্যেকটা রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর আপনি রোজা রাখার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা এই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আমরা যারা পারি, বাধ্যতামূলক নয়, নফল, যারা পারি আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের ফ্যামিলি যারা মা বোন আছে তাদেরকেও আমরা উৎসাহিত করব এই রোজা রাখার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, 3 নম্বরের জিলহজ মাস এন্টার করার আগেই, জিলহজ মাসে ঢোকার আগেই আমরা চুল, নখ এবং শরীরের আর যে পশম আছে সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা প্রস্তুতি নেব চাঁদ দেখার আগেই। এই যে চাঁদ যখন উদয় হবে, জিলহজ মাস আসবে, তখন থেকে কুরবানির গলায় চুরি দেওয়ার আগ পর্যন্ত আমরা চুল, নখ এবং শরীরের অন্যান্য পশম কাটা থেকে আমরা সবাই বিরত থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? এটা একটা ইবাদত, নফল ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সুনানে সহিহ মুসলিম শরীফের 1677 নম্বর হাদিসে এসেছেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা উহিল্লা হিলালু যিল হজ্জাতি ফালা ইয়াখুযান ফি শা'রিহি ওয়ালা মিন আযফারিহি ওয়া শাইআন হাত্তা ইউযহা। অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করবে সে জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে এবং গরুর গলায় চুরি দেওয়ার আগ পর্যন্ত সে যেন নখ, চুল এবং শরীরের অন্যান্য পশম কাটা থেকে বিরত থাকে। যদি থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কুরবানির সওয়াব দান করবেন। এবং যে ব্যক্তি কুরবানি করা থেকে অক্ষম, করতে পারছে না, তার জন্য যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও কুরবানির ফজিলত দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। সম্মানিত ভাইরা, তাহলে কয়টা আমলের কথা বলেছি? এ পর্যন্ত 3টা আমলের কথা আপনাদেরকে বলেছি। 1 নাম্বার হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা জিকির, আজকার, তাকবীর, তাশরিক দিয়ে ইনশাআল্লাহ আমাদের কলবকে, আমাদের ফ্যামিলিকে, পরিবারকে, সমাজকে আমরা মুখরিত করে রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বারের আমলের কথা কি বলেছি? আমরা 10 দিন আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার হচ্ছে আমরা শরীরের নখ, চুল এবং অন্যান্য পশম কাটা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।